মেয়েকে। আরে এখনো এই পা দিয়া ফুটবল খেলবার পারবো? হ্যাঁ। আশ্চর্য, এত অপকীর্তির পর লোকে আপনাকে ভোট দেবে? এত পেঁচাল পারো কেলা? আমি রিলিফ দেবো, তুমি খালি ছবি তুলবা আর পেপারে ছাপাইবা, দেখবা মাইনছে পয়েন্টে পয়েন্টে আমার ভোট দিয়া পাস করে লিয়ে যাব। হ্যাঁ ছাড়া এবার তো দুলাভাই পীরের দোয়া নিয়ে নামতে আছে। আরে ফেল করাইব কাঠা। পীরের দোয়া? হ্যাঁ। কোন পীরের দোয়া? দমের পুতুল দম ফুরাইলে, দমের পুতুল দম ফুরাইলে হয় যে মাটির বেলা, আসলে নাই যে কারো 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 বেলা। চুলে কলপ দিয়া বয়সে কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়, রঙেরও বাজারে রঙেরও মানুষ, রঙেরও বাজারে রঙেরও মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, 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 আসলে নাই যে কারো বেলা। তুই হচ্ছিস একমাত্র বিলেত ফেরত বড়লোকের সন্তান, তুই কেন গ্রামে গিয়েছিস? আমার মা, মাই মাদার, আমার মাদারের স্বপ্ন এমন একজন পুত্রবধূ যার থেকে সয়েলের ফ্লেভার পাওয়া যাবে। কবুল পড়ার আগে ওনাদের ছবিটা একটু তুলে নেই। পুলিশ হ্যাঁ, এই মামা, কি বলছেন? আমি সত্যি বলছি, আমি আপনাকে সব প্রমাণ দিতে পারবো। তাড়াতাড়ি লিখতে আমার তাড়াতাড়ি নাই। আরে আপনি? জি দাদা সাহেব, সেদিন যে আমি আপনাকে ওই ভণ্ড পীরদের নিয়ে একটা ইনফরমেশন দিয়েছিলাম, মনে আছে তো? ওটা সত্য, আপনি ওদের অ্যারেস্ট করুন। সারা শহরের ছোট বড় সব লোক তার দরবারে গিয়ে মাথা ঢুকছে, আর আপনি আপনি কি বলছেন? না না, শেষ পর্যন্ত আমার চাকরিটা আমি হারাবো নাকি? আপনাকে কিচ্ছু হারাতে হবে না, বরঞ্চ এই ফ্রডগুলোকে ধরতে পারলে আপনার প্রমোশন হবে। আপনি বুঝতে পারছেন না কেন? সারাদিন গ্রামের লোকেরা এদেরকে যা দিচ্ছে, রাতের অন্ধকারে সব গায়েব হয়ে যাচ্ছে। এগুলো কোথায় যাচ্ছে, কি হচ্ছে, একবার ভেবে দেখেছেন? রহস্যের বেড়া জাল থেকে সত্যকে বের করে আনতে দরবার সাহেব, প্লিজ আপনি আমাকে হেল্প করুন। আপনার ফোর্স নিয়ে আপনি আমার সাথে চলুন এদেরকে অ্যারেস্ট করতে, তবে এখন নয়, গভীর রাতে। আমি আপনাকে ইনফর্ম করবো। ওকে ওকে, প্লিজ হেল্প করবেন। থ্যাংক ইউ। ঠিক আছে। আশেপাশে তো কেউ নাই। হ্যাঁ, আমিও তো কাউকে দেখতেছি না। এই চল এক কাম করি, এই ফাটাটা শুদ্ধা
এগুলি যা আছে লইয়া নদীর পাড়ে দোকানদার কাছে তাড়াতাড়ি বেচতে আমার তাড়াতাড়ি নাই Arrest them. Handcuff লাগাও। ঠিক আছে। আচ্ছা, আমাদের অপরাধ? আপনারা প্রতারক, জোচ্চোর। আর কি আমরা কিসের দপ্তর? আমরা নাম বুদ্ধি চোর, বুদ্ধি বেচা খাই। আমরা কি কখনো বলেছি আমরা পীর সাহেব? এই শহরে সবাই কম বেশি অন্যায় করে, আমরা এখানে এসে গাছের তলায় বসেছি, আমাদের কথায় লোকজনের সমস্যার সমাধান হয়ে যায়, এতে আমাদের দোষ কি? সেই কাজটাতে আপনারা সাকসেসফুল হয়েছেন, অনেকের সমস্যার সমাধান হয়েছে আপনাদের দ্বারা, এবং আপনাদের বিরুদ্ধে কাউকে সাক্ষী দিতে বললেও কিন্তু কেউ সাক্ষ্য দেবে না। তারপরও আইনের চোখে আপনারা অপরাধী। ছলনার আশ্রয় নিয়ে অন্যের বিশ্বাস নষ্ট করার অধিকার কোনো নাগরিকের নেই। অন্যায়ের পথ ধরে মহৎ কাজ করাও কিন্তু অন্যায়। তাই যান, সাজা ভোগ করে আসেন। আরেকটা কথা, আপনাদের কথা মানে আপনাদের এই ঘটনার কথা আমি আমার পত্রিকায় লিখব, কারণ আমাদের দেশে অনেক শিক্ষিত যুবক আছে যারা বেকারত্বের কারণে এরকম ছলনার আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। আশা করি আপনাদের এই রিপোর্টটা ছাপা হলে সেটার অবসান ঘটবে। জেল থেকে বেরিয়ে এসে নকল বরার সাথে চেষ্টা করবেন না যেন। সত্যিকারে বর্ষে যে আসবেন, দেখবেন কেউ না কেউ আপনার জন্য নিশ্চয়ই অপেক্ষায় থাকবে। এবার মনে হয় সত্যি সত্যি একটা ঘটকালি করতে হবে। এই চল তাড়াতাড়ি জেলে যাই, জেলের থেকে তাড়াতাড়ি বাইরে আসি। আচ্ছা, জেলে না গেলে হয় না? আরে না, আর তো বিয়ের সাথে ব্যাপার আছে না, তাড়াতাড়ি চল। চল। যান, মানুষ হতে চেষ্টা করো, সত্যের পথটা ধরো, একদিন তোর ঘুরে যাবে এই জীবনের মুখ। বুদ্ধি চোর, বুদ্ধি চোর, বুদ্ধি চোর, আরে বুদ্ধি চোর, বুদ্ধি চোর, বুদ্ধি চোর, আরে বুদ্ধি চোর, বুদ্ধি চোর, বুদ্ধি চোর।